এইবারে তাহলে কি তারা জাহান্নামে থাকবেন? আমরা আল্লাহ কি বলবো? আল্লাহ নবী নিজেই বলেছেন এই কথা। সুতরাং এইভাবে অতিরঞ্জনের ফলে, মানে যাকে আমি ভক্তি করি, যাকে আমি ভালোবাসি, তার বিরুদ্ধে কথা নয়, তার নিজেরই কথা, সঠিক কথা। আল্লাহ নবী নিজে যখন বলছেন তোমরা আমার কাছে যা চাইবা চেয়ে নাও, কিয়ামতে আমি কোনো উপকার করতে পারবো না। আল্লাহ নবী আমাদের কান্ডারি, আমাদের পাপ থেকে রক্ষা করবেন তিনি, পতিত পাবন তিনি আমাদেরকে পাপ থেকে রক্ষা করবেন। এবং আরো বহু শিরকি কথা আছে যা আপনারা জানেন। তারা বিশ্বাস করে আল্লাহ নবী হাজির নাজির, যেখানে মিলাদ হয় সেখানে আল্লাহ নবী হাজির হয়ে যান। একটা চেয়ার খালি রাখা হয়, তাই না? তারপরে শেষকালে উঠে বলা হয় ইয়া নবী। এতক্ষণ বেয়াদবের মতো বসে থাকলে মানুষ যখন আসে তখন না যদি উঠিয়ে দাঁড়িয়ে সম্মান দেবে, মানুষ যখন ঢুকবে তখন না দাঁড়িয়ে দেবে, যেমন সৌদিরে করে দেখেছেন, কেউ এলে পরে তখন সঙ্গে সঙ্গে উঠিয়ে সম্মান দেয়। আর তুমি চেয়ারটা খালি রাখলে, মিলাদ হয়ে গেল 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, হ্যাঁ, তারপরে শেষকালে যখন মিলাদ শেষ হয়ে গেল তখন উঠে বললি ইয়া নবী। তখন আল্লাহ নবী বসেই আছেন নাকি জানি না কখন এসেছেন আল্লাহ নবী। হ্যাঁ, কি বলবেন আপনি তাদেরকে? কি বলবেন? আল্লাহ নবী কখন এসেছেন? এতক্ষণ আল্লাহ নবী বসছিলেন নাকি যখন দাঁড়ালেন তখনই এসেছেন? আপনারা কি দেখতে পেয়েছেন আল্লাহ নবী এসেছেন? তার কেন উঠে দাঁড়ালেন ইয়া নবী তার জন্য সম্মান দেওয়ার জন্য? এরা বলছে মিলাদে হাজির হয়। অথচ আপনারা জানেন যে মানুষ দুনিয়া ছেড়ে চলে যান, সে মানুষ এই দুনিয়ায় আর ফিরে আসতে পারে না। এইসব বিশ্বাস আকীদার জন্য এরা উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, উল্টে ওয়াহাবিকে কাফের বলে ওয়াহাবিদের পেছনে নামাজ পড়ে না। আর এই জন্যই হজ করতে এসে তারা এই হোটেলের ভিতরেই নামাজ পড়ে, সুযোগ পেলে আল্লাহ নবীর কবরকে সিজদা করবে। এরা যদি সুযোগ পায় আল্লাহ নবীর কবরে তাওয়াফ করবে, কিন্তু ওয়াহাবিরা করতে দেয় না। তোমার ইমানকে বাঁচানোর জন্য ওয়াহাবিদের নিজস্ব স্বার্থ আছে নাকি? কোনো স্বার্থ নেই। তোমার ইমানটাকে বাঁচাবার জন্য মাকামে ইব্রাহিম ধরে এভাবে নিয়ে কত চুমু চাটা গায়ে মাখা দেখেছেন? যদি পারো তো সিজদা করবে ইব্রাহিমের পাকে, যেহেতু তাদের কাছে তাজিমি সিজদা জায়েজ, ওদের তাজিমি সিজদা, ওদের পীর সাহেবকে সিজদা করা যায়, সিজদা তাদের জন্য জায়েজ। অথচ আমরা জানি যে সিজদা চাহে তাজিমি হোক আর চাহে ইবাদতই হোক, সমস্ত রকমের সিজদা কার জন্য? আল্লাহ ছাড়া কারোর জন্য না। ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালাম সিজদা করেছিলেন, তার যুগে যারা ছিল, তা আমার যুগে কি? তাদেরকে বলো যে মুসা আলাইহিস সালামের যুগে তাও ছিল কত? মদ খেলে পরে মদ যদি গায়ে লেগে যেত কি করতে হতো? গোশত তুলে ফেলতে হতো। আমার যুগে তাই করতে হবে নাকি? ঈসা আলাইহিস সালামের যুগে মদ খাওয়া হালাল ছিল, মদ খেতে পারতেন, খাওয়া যাবে না। আমাদেরই যুগে ধরুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামের শুরুর দিকে মদ খাওয়া হালাল ছিল, খাওয়া যাবে নাকি? যখন যেটা সেরকম মানতে হবে। এখন কোথা থেকে দলিল নিয়ে এসে তুমি প্রমাণ করছো যে এটা জায়েজ, তাজিমি সিজদা জায়েজ, সিজদা করা যাবে, গরুকে সিজদা করা যাবে? এই তো সমস্যা। এই জন্য ওয়াহাবিদের সাথে তাদের বিরাট দ্বন্দ্ব। সৌদি আরব হজের দেশ, ওয়াহাবি, এটা তাদের জন্য বড় দুঃখের বিষয়। এই জন্য কোন পীর সাহেবের কাছে কাবা শরীফ খোদ উঠে যায়, দিয়ে সেখানে বাংলাদেশে বসেই হজ করে নেয়, তাই না? শুনেছেন না শোনেননি? কাবা শরীফ খোদ উঠে যায়, হ্যাঁ, সেখানেই তওয়াফ করে নেয়, সেখানেই হজ করে নেয়। মাশাআল্লাহ। এই দ্বন্দ্ব আজীবন থাকবেই এবং পৃথিবী যতদিন আছে থাকবে। মুশরিকদের ইসলাম আর অন ইসলাম তো আছেই, তারপরে ইসলাম মুসলমানদের ভিতরে এত দল, এত মত, এক অপরকে কাফের এই সেই বলেই এক অপরের পেছনে নামাজ পড়ো না, নামাজ হবে না, এই সেই বলে ফতোয়া দিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে এরা। এই মোল্লা মুন্সিরা, এই হুজুর বুজুর্গরা, এরা ফতোয়া দিয়ে তাবলিগি জামাত কাফের, জামাত ইসলামী কাফের, ওই কি বলে আহলে হাদিস কাফের, নাজদি কাফের, লামাযহাবি কাফের, কে থাকলো বাকি? আমি আর আমার বাপ, বাস আমরাই খালি সৎ পথে আছি, বাকি সব কাফের। পুরো জান্নাত থাকবে। হ্যাঁ, জান্নাত তাদের রিজার্ভ করা আছে, রিজার্ভেশন করা আছে, তাদের পীর সাহেবরা রেজিস্ট্রি করে দিয়েছে জান্নাতের জন্য। আল্লাহু মুস্তাআন। হ্যাঁ, যে যেমন মনে করতে পারে। সুতরাং আল্লাহ মুস্তাআন, আল্লাহই বিচার করবেন কাল কিয়ামতের দিনে কে কোন হক পথে আছে। এখানে দলিল দিয়ে যারা বিচার করে তারা দলিল হিসাবে
দলিল দিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা যেটা বলছি এটা ঠিক না ভুল। যদি আমাদের দলিলে ভুল থাকে, আমাদের প্রমাণে ভুল থাকে, তাহলে বলো, আমরা তো বিনা প্রমাণে কিছু বলছি না। সুতরাং আল্লাহর কাছেই আমাদের আরজি, যেন আল্লাহ মানুষকে হেদায়েত করেন। আর মানুষের হাতে যা আছে, আমাদের সৎপথ দেখিয়ে দেওয়ার কাজ, আমরা সেই সৎপথ দেখাবো আর মানুষকে বোঝাবো। যতক্ষণ সে নিজের আকীদা সংশোধন না করেছে, তার কোনো আমল কবুল হবে না। আমাদের শিরক, ছোট শিরকের ব্যাপারে যে আলোচনা শুনলেন, মোটামুটি যে আলোচনা করা হলো, যে আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচা ছাড়া মুক্তির কোনো পথ নেই, কোনো উপায় নেই। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর কিছু প্রশ্ন আছে আপনাদের, বলছিলেন?